হোয়াট ইজ ভার্চুয়াল এনভায়রনমেন্ট? ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কি জিনিস, ঠিক আছে? আমরা হুম। ওই রিয়েল লাইফে যদি দেখো, ধরো এই যে তোমার সঙ্গে আমি কথা বলছি এখন, তাই তো? হ্যাঁ। তোমার সঙ্গে আমি হুম। এটা কি সামনাসামনি কথা বলছি? না। তাহলে আমাদের দুজনের মধ্যে কে আছে, মানে কথা বলার মধ্যে একটা ভার্চুয়াল মিটিং আছে, রাইট? এটা হচ্ছে হ্যাঁ, ভিডিও কল। ভিডিও কল হচ্ছে, রাইট? এটা ধরো আমি, হুম। আর এখানে এইটা হচ্ছে তুমি, ঠিক আছে? এখানটা করে হুম। এই আমাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে বা কমিউনিকেশন হচ্ছে, এদের মধ্যে আমার একটা ভার্চুয়াল জুম কল রয়েছে, রাইট? এই দুজনের মধ্যে, হ্যাঁ। রাইট? এটার মধ্যে হ্যাঁ। জুম কলে আমরা দুজনে আসছি এবং এসে আমরা ডিসকাশন করছি ভার্চুয়াল ক্লাসরুমে, রাইট? হুম। হুম। এরকম ভার্চুয়াল এনভায়রনমেন্ট মানে আমার যে ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে, হুম। এতে একটা সিস্টেম কনফিগারেশন আছে, মানে হার্ডওয়্যার আছে, রাইট? এই হার্ডওয়্যারে হুম। হুম। ড্রাইভস হয়, সি ড্রাইভ, ডি ড্রাইভ। তাহলে যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে একটা একটা স্পেস নেয়, একটা স্টোরেজ নেয়, রাইট? সি ড্রাইভ, হ্যাঁ। হ্যাঁ। কোনো একটা স্টোরেজের মধ্যে গিয়ে আমরা সেটাকে হার্ডওয়্যারের মধ্যে ইনস্টল করি এবং তারপরে সেটাকে অপারেট করি, রাইট? সেই হুম। ক্ষেত্রে কি হয়, আমার রিসোর্স অ্যালোকেশনটা লাগছে। আমি যদি সিস্টেমের মধ্যে করি, তাহলে আহ, হ্যাঁ। আমার রিসোর্সটা খাচ্ছে সিস্টেমটা। রিসোর্স হ্যাঁ। অ্যালোকেশন হচ্ছে ইনসাইড সিস্টেম, রাইট? রিসোর্স হুম। অ্যালোকেশন ইনসাইড দ্য সিস্টেম, আমাদের সিস্টেমের মধ্যে এটা কিন্তু রিসোর্স গুলো হুম। অ্যালোকেট করছে। যতগুলো রিসোর্স, হুম। মানে ধরো একটা পাইথন আমি ফটোশপ ইনস্টল করব, আর ট্যালি ইনস্টল করবো, যে কোনো সফটওয়্যার ইনস্টল করব, তাহলে কিন্তু আমার রিসোর্সের মধ্যে খাচ্ছে। তাহলে কি হচ্ছে, আচ্ছা। এটা যদি আমার 30 জিবি জায়গা হয়, একটা কিছু ইনস্টল হুম। করতে জায়গা খেলে, রাইট? হুম। ভার্চুয়াল এনভায়রনমেন্টে কি হবে না, এটা ভার্চুয়ালি ইনস্টল হবে। মানে তোমার রিসোর্স গুলোকে ডাইরেক্টলি কিন্তু গিয়ে ওইখানটা করে পাইথন ইনস্টল হবে না। আমরা আগের দিন কি দেখছিলাম, python.exe যখনই ক্লিক হ্যাঁ। করি, তখন পাইথনটা কোথায় ইনস্টল হচ্ছিল, আমার নিজস্ব সিস্টেমের মধ্যে ইনস্টল হয়েছে, রাইট? ওই হ্যাঁ। 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 রোমিং অ্যাপ ডেটা, এটার মধ্যে আমাদের ইনস্টলেশনটা হচ্ছিল। কিন্তু তুমি হুম। ভার্চুয়াল এনভায়রনমেন্টে করো, কি হবে? ভার্চুয়াল এনভায়রনমেন্টে করলে তুমি ধরো এই পাইথন ইএক্সি তো, এইটা হ্যাঁ। এইটা হচ্ছে তোমার মেশিন সিস্টেম, কোন সিস্টেম, রাইট? হুম। এটা তো হুম। এইটা তোমার ধরো পাইথন তুমি ইনস্টল করছো, python.exe টা, এইটা হুম। এইটা কি করবে, এইটা ডাইরেক্ট কিন্তু তোমার মেশিনে, এইটা হচ্ছে তোমার সিস্টেম, রাইট? সিস্টেম, আচ্ছা। বুঝতে পারছো তো কি বলছি? সিস্টেম কনফিগারেশন। হ্যাঁ। 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 এবার হ্যাঁ। সিস্টেমের মধ্যে গিয়ে কিন্তু ইনস্টল হবে না, তার পরিবর্তে আমাকে একটা ভার্চুয়াল লেয়ার দেওয়া হবে। এই আচ্ছা। ভার্চুয়াল লেয়ারের মধ্যে পাইথনটাকে ইনস্টল করব, আর ভার্চুয়াল লেয়ারটা কানেক্টেড করা থাকবে এই সিস্টেম, মানে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ডাইরেক্ট সিস্টেমের মধ্যে কানেক্ট থাকবে। আর আমি যা আচ্ছা। করব সবকিছু কিন্তু এই হ্যাঁ। ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে গিয়ে ইনস্টল হবে। পাইথন বলো, আচ্ছা। সে আমাকে একটা হ্যাঁ। সে আমাকে একটা হ্যাঁ। ইন্টারফেস দেবে, যে ইন্টারফেসে আমি গিয়ে সব কিছু দেখতে পাবো। ইউআই একটা ইন্টারফেস, আচ্ছা। যেখানে গিয়ে আমি আমার কোড লিখতে হ্যাঁ। পারবো, আইডি দেবে, রাইট? এগুলোকে আমি আমার, হ্যাঁ। হ্যাঁ। তাহলে এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের সুবিধা কি আছে? ভার্চুয়াল এনভায়রনমেন্টের সুবিধা একটাই, তুমি একটা প্রজেক্ট, তুমি যদি python.exe করো, পাইথনটা তোমার সি ড্রাইভের মধ্যে ইনস্টল হচ্ছে, কিন্তু তুমি যদি হ্যাঁ। ইনস্টল করো, তাহলে একটা একই পাইথন প্রজেক্ট তুমি বিভিন্ন মানে ভাবে তুমি ইনস্টল করে মাল্টিপল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারো, বুঝছো? মানে ভার্চুয়াল এনভায়রনমেন্টের মাধ্যমে। মাল্টিপল এনভায়রনমেন্ট, ধরো একটা প্রজেক্ট করছো পাইথন প্রজেক্ট ওয়ান, রাইট? প্রজেক্ট ওয়ান, হুম। এবার এটার যা ডিপেন্ডেন্সি আছে, পাইথন প্রজেক্ট টু এর ডিপেন্ডেন্সি হয়তো আলাদা থাকবে, হ্যাঁ। হ্যাঁ। পাইথন থ্রির হয়তো আলাদা থাকবে। তাহলে আমাকে হ্যাঁ। একটা জায়গাতে ইনস্টল করতে হচ্ছে না, আমি একটা হ্যাঁ। পাইথনকে ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে ইনস্টল করছি এবং সেটা ওর মধ্যে আমি অ্যাড করছি, চালাচ্ছি। তাতে কি হচ্ছে, আমাদের ইউনিক ফিচার্স গুলো থাকছে, যেমন কোনো কনফ্লিক্ট হওয়ার ভয় থাকবে না
ভার্চুয়াল এনভায়রনমেন্ট হ্যাঁ। তুমি যদি চালাও। কারণ ভার্চুয়াল এনভায়রনমেন্টটা একটা আইসোলেটেড। আইসোলেট মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ আইসোলেশন? আইসোলেশন মানে তুমি ধরো আর ফ্ল্যাটে আছো তো, তুমি যদি হ্যাঁ flat এ যাচ্ছ, তাহলে এই যে ফ্ল্যাটের এক একটা ঘর বা এক একটা ফ্ল্যাট এক একজনের, তাই হ্যাঁ তুমি হ্যাঁ যখন চাবি খুলে ফ্ল্যাটের মধ্যে ঢুকে যাচ্ছ, দ্যাট ইজ ইউর, হ্যাঁ রাইট? তোমার ঘরে কি হচ্ছে হ্যাঁ, তোমার পাশের ঘরের লোক কি জানতে পারছে? জানতে পারছে না, প্রাইভেট, আইসোলেটেড। তুমি যা করছো তোমার ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকছে। তোমার ঘরের মধ্যে তুমি আচ্ছা। কত রাখছো বা যাই কাজ অ্যাক্টিভিটিস করো, দ্যাট মানে আলাদা থাকা, আলাদা আলাদা থাকা। আলাদা থাকা, কিন্তু হুম কমন একটা জায়গার মধ্যে আছে। মানে ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাটের প্রত্যেকের কমন ডোরটা এক। হুম। ফ্ল্যাটে ঢুকার যে রাস্তাটা, প্রত্যেকে এই রাস্তাতে সেটা ঢুকে এক, সেটা সকলের সমান। এরা সমান। এবার তুমি হুম ধরো একটা ফ্ল্যাট ওয়ান, একটা একটা লোকের নামে এই ফ্ল্যাটটা অ্যালোকেট আছে, রাইট? ফ্ল্যাট হুম ওয়ান, হুম এই ফ্ল্যাট ওয়ান, আবার ধরো আমি আর একটা করছি, এটা আমার হচ্ছে ধরো ফ্ল্যাট টু, ঠিক আছে? আবার ধরো হুম এখানে আর একটা করছি, সেটা হচ্ছে ধরো ফ্ল্যাট থ্রি, এখানে একটা করলাম, ঠিক আছে? এটা ধরো হুম তোমার ফ্ল্যাট থ্রি। এবার এই তিনজন লোক তিনটে ফ্ল্যাট কিনেছে, কিন্তু আমার এনভায়রনমেন্ট মানে আমার টোটাল ফ্ল্যাটের কন্টেনারটা এটা, রাইট? এই সবাই এটাকে হুম ফ্ল্যাট বলছে, মানে তাদের এটা অ্যাড্রেস, রাইট? ফ্ল্যাটের অ্যাড্রেস, অ্যাড্রেসটা সবার সমান, রাইট? সবার অ্যাড্রেসটা হুম এক, কিন্তু তারা একটা করে অ্যাড্রেসের সঙ্গে ফ্ল্যাট ওয়ান লিখে দিচ্ছে, হুম আছে? হুম আছে। ওনার ঘরে যদি কেউ আসে ফ্ল্যাট ওয়ানে যাবে। তাহলে আমরা হ্যাঁ। একই কমন ডোর দিয়ে ঢুকছি, কিন্তু হুম। আমাদের যে ঘরটা, এটা কিন্তু এক একটা আইসোলেটেড, প্রাইভেট। আমার ফ্ল্যাট প্রাইভেট আলাদা সকলে। এখনো যা হচ্ছে, ফ্ল্যাট টু এর লোকটা জানতে পারছে না, ফ্ল্যাট টু এর লোকটা হুম যা হচ্ছে ফ্ল্যাট থ্রির লোকটা জানতে পারছে না। তাহলে কোনো কনফ্লিক্ট হওয়ার ভয় থাকছে না, রাইট? এইরকমই হুম ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে একটা কন্টেনার, যেটা ভার্চুয়ালি ভার্চুয়াল এটা হুম কন্টেন্ট, রাইট? এবার যদি প্রোগ্রামিং এর ভাষায় দেখি, তাহলে এইটা একটা কন্টেনার। এই কন্টেনারের মধ্যে আমি ধরো ফ্ল্যাট ওয়ানটা প্রজেক্ট ওয়ান, ফ্ল্যাট টুটা হুম প্রজেক্ট, ফ্ল্যাট থ্রিটা প্রজেক্ট। হুম তাহলে মাল্টিপল হুম। প্রজেক্ট আমি কিন্তু একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টে বানাতে পারছি, এবং সেটা ইউনিকলি চলছে, এবং এখানে তোমার আইসোলেটেড আছে। মানে প্যাকেজ যা আমি ইনস্টল করছি পাইথন প্রজেক্ট হুম ওয়ানের জন্য, সেটা পাইথন প্রজেক্ট টু জানতেই পারবে না। পাইথন প্রজেক্ট টু হুম। আইসোলেটেড। আবার পাইথন প্রজেক্ট টুতে আমি যা প্যাকেজ ইনস্টল করছি, পাইথন প্রজেক্ট থ্রি কিন্তু সেটা জানতে পারবে না। তাহলে আচ্ছা আমার আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। এটা ইউনিক। এবং হুম ডিপেন্ডেন্সি, আমি আর একটা হচ্ছে ধরো ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট। মানে হুম ডিফারেন্ট প্রজেক্ট আমি যখন ডিফারেন্ট ভার্সনে চালাতে পারি, পাইথন টু এ, হুম পাইথন থ্রি, রাইট? তাহলে এই ভার্চুয়াল হুম। এনভায়রনমেন্ট কিন্তু এদের প্রত্যেকের ডিপেন্ডেন্সি আলাদা আলাদা ভাবে ইউনিকলি হ্যান্ডেল করে। ফলে কোনো প্রজেক্টের সঙ্গে কিন্তু মিশে যাবে না বা এক হয়ে যাবে না। আচ্ছা, তাহলে আমি এখানে লিখি, বুঝতে পেরেছি। হোয়াট ইজ ভার্চুয়াল এনভায়রনমেন্ট। আমি এবার সংজ্ঞাটা বলে দিচ্ছি, মানে ডেফিনেশনটা, হোয়াট ইজ ভার্চুয়াল। হুম। এবার কনসেপ্টটা বুঝতে পেরেছো তো কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, এবারে বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেটা আছে, হ্যাঁ, এটার কি কোনো ডিসঅ্যাডভান্টেজেস আছে? কি বলছো এটা? মানে এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেটা আছে, হ্যাঁ, এটা যেমন সুবিধা একটা বললেন যে বিভিন্ন রকম মাল্টিপল টাইপের ক্রিয়েট করা যায়, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। কিন্তু এটার যে কোনো, এটা কি কোনো অসুবিধা আছে যে মানে এটা থাকলে এটা হতে পারে বা এরকম না না, কোনো কিছু? এটার অসুবিধা দেখো, ভার্চুয়াল এনভায়রনমেন্টে যদি আমি অসুবিধাগুলো বলি, মানে হুম আমার প্যাকেজ ইনস্টলেশনটা, হুম। সেটা বলতে পারো তুমি। এটা আমরা যেমন এগুলো সুবিধা, রাইট? মানে প্রস, হ্যাঁ কনস গুলো কি কি আছে হ্যাঁ ভার্চুয়াল এনভায়রনমেন্টের? কনস হতেই পারে যে হ্যাঁ। আমাকে, আমি তাহলে টোটালটা মানে এই এক্সাম্পলটা বলি, তারপরে আমি তোমাকে বলে হুম দিচ্ছি, ঠিক আছে? তাহলে হুম ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কি? ইট ইজ
It is a cell content directory, container, right? Cell হুম content হুম দ্বারা পাইথন cell content directory, right? Directory, হুম self content মানে নিচে একটা আইসোলেটেড কন্টেনার বলতে পারো, that includes আচ্ছা a specific version of Python, ঠিক আছে, of Python, হুম and কিছু প্যাকেজ থাকে, and a set of packages হুম independent of other project on the same system. Okay, হুম independent of other projects on the same system, on the same system, ঠিক আছে। তাহলে এটা কি, আচ্ছা এটা হুম তোমাকে আইসোলেটেড করছে, মেন হচ্ছে আইসোলেশন। ইট হুম অ্যালাউজ হুম ইউ টু মেনটেন আইসোলেটেড ওয়ার্ক স্পেস, মানে একে অপরের থেকে ভিন্ন ওয়ার্ক স্পেস, হুম ঠিক আছে, অফ হুম ডিফারেন্ট প্রজেক্ট, যেটা বললাম যে আলাদা আলাদা প্রজেক্ট আমরা মেনটেন করতে পারবো, ডিফারেন্ট প্রজেক্টস, আর প্রত্যেকের ডিপেন্ডেন্সি আছে। এভরি প্রজেক্ট হ্যাজ হুম ওন ডিপেন্ডেন্সি, রাইট? এভরি হুম প্রজেক্ট কোড ডিপেন্ডেন্সি মানে? ডিপেন্ডেন্সি মানে আমি বলছি এভরি প্রজেক্ট হ্যাজ ইটস ডিপেন্ডেন্সি। আচ্ছা 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 হ্যাঁ 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 ডিপেন্ডেন্সি মানে কোনো প্যাকেজ ইনস্টল করতে হবে, প্রজেক্ট ওয়ানের জন্য যে প্যাকেজ আমি ইনস্টল করব, হ্যাঁ প্রজেক্ট টু এর জন্য আমি তো সেই প্যাকেজ করতেও না পারি, আলাদা কোনো কমপ্লেক্সিটি আসতে পারে, রাইট? একটা হ্যাঁ 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 একটা সিস্টেমের মধ্যে আমি আমি আমার রিসোর্সকে ইউজ না করে, আমি সিস্টেম রিসোর্সটাকে ইউজ না করে আমি ছোট ছোট ভাগে ভেঙে দিচ্ছি একটা ভার্চুয়াল প্লেস তৈরি করে, যার মধ্যে এক একটা কন্টেনার দিচ্ছি, এবং এই কন্টেনারটা একটা জগৎ, নিজেদের ওয়ার্ল্ডে। সে ভাববে ওটার মধ্যে আমার সবকিছু হচ্ছে, আমার এনভায়রনমেন্ট এটা, কিন্তু এদেরকে টোটালটা ম্যানেজ করছে ভার্চুয়াল ভাবে, এবং সেই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা শুধু কানেক্ট করা যাচ্ছে তোমার সিস্টেমের সঙ্গে কথোপকথন করার জন্য, হ্যাঁ বুঝলে? এভরি প্রজেক্ট হ্যাজ ইস ডিপেন্ডেন্সি উইদাউট কনফ্লিক্ট, কারণ একমাত্র ভার্চুয়াল এনভায়রনমেন্টে তুমি মাল্টিপল প্রজেক্ট ডিপ্লয় করতে পারো, এবং এর জন্য কোনো ডিপেন্ডেন্সি থাকবে না, মানে এর ডিপেন্ডেন্সি থাকবে হুম, নিজস্ব নিজস্ব প্রজেক্টের জন্য, রাইট? এবং এর কনফ্লিক্ট থাকবে আচ্ছা উইদাউট কনফ্লিক্টস, ঠিক আছে। বুঝতে পেরেছি হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ আমাদের কেন আমরা ইউজ করব, ওয়াই উই ইউজ ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ওয়াই উই ইউজ ভার্চুয়াল এনভায়রনমেন্ট ভার্চুয়াল, এই কনসেপ্ট গুলো খুবই দরকার, পরে পরে লাগবে এগুলো। ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট, ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট, ঠিক আছে, মানে ডিফারেন্ট হ্যাঁ প্রজেক্ট, ডিফারেন্ট ভার্সন অফ প্যাকেজে চলে, এবং ভার্চুয়াল হুম এনভায়রনমেন্টটা প্রতিটা প্রজেক্টকে, প্রতিটা প্রজেক্টের মেনটেনটাকে, মানে তার নিজস্ব ডিপেন্ডেন্সিটাকে ম্যানেজ করে, ডিফারেন্ট ডিপেন্ডেন্সি ম্যানেজার হিসেবে কাজ করে। তো ডিফারেন্ট প্রজেক্ট হ্যাজ ইজ ওন ডিপেন্ডেন্সি, প্রত্যেক প্রজেক্টের হুম মাইট রিকোয়ার আলাদা ডিপেন্ডেন্সি রয়েছে থাকবেই, ডিফারেন্ট হুম ভার্সন অফ প্যাকেজ, ডিফারেন্ট ভার্সন অফ প্যাকেজেস, রাইট? অ্যান্ড এ ভার্চুয়াল এনভায়রনমেন্ট কি করছে, এনসিওর করছে হুম ইচ প্যাকেজ, প্রতিটা যে আমি প্যাকেজকে ইনস্টল করছি, এই ইচ প্যাকেজ হুম
কি লিখলাম? ভার্চুয়াল এনভায়রনমেন্ট এনশিওরস ইচ প্রজেক্ট ক্যান মেনটেন ইটস ওন সেট অফ ডিপেন্ডেন্সিস। এটা একটা কারণ যের জন্য আপনি ভার্চুয়াল হুম। এনভায়রনমেন্ট ইউজ করবেন। নেক্সট হচ্ছে আচ্ছা। আইসোলেশন। আইসোলেশন কি? কনফ্লিক্ট গুলোকে অ্যাভয়েড করবে। আলাদা করা। ইউ ক্যান অ্যাভয়েড প্যাকেজ কনফ্লিক্টস। ঠিক আছে, প্যাকেজ কনফ্লিক্টস উইথ গ্লোবাল ইনস্টলেশন। মানে কিছু প্যাকেজ আছে যেগুলো আমার গ্লোবালি ইনস্টল হয় মেশিন ছাড়া, ঠিক আছে, গ্লোবাল ইনস্টলেশন হুম। বলে দেবো সেগুলো। তো প্রতিবার তুমি আপডেট আর চেঞ্জ করাটা খুব অসুবিধা, রাইট? হ্যাঁ। আমার তাই জন্য হ্যাঁ। আইসোলেট হিসাবে রাখি। তো আপডেট অর চেঞ্জেস ইন ওয়ান প্রজেক্ট ডাজ নট ইম্প্যাক্ট আদার, রাইট? আমি যদি কোনো কিছু আপডেট নিই, যে একটা সিস্টেমকে ইউজ করে আমি চালাই, তাহলে অন্য প্রজেক্ট আমার চলতে চলতে বন্ধ হয়ে যেতে পারে, কারণ ওই হুম। ডিপেন্ডেন্সিটা কাজ করছে না ওখানে। এটা আমার একটা হুম। কনফ্লিক্ট করতে পারে, প্রজেক্টটা চলছিল বন্ধ হয়ে গেল, সেখানে দেখলাম একটা কিছু আচ্ছা। আমি ইনস্টল করার জন্য অন্য একটা জায়গায় ঝাড় খেয়ে গেল, রাইট? সেই জন্য হুম। আমার অ্যাভয়েড করবে আমাদের কনফ্লিক্টস গুলোকে, বুঝেছো? ইম্প্যাক্ট। হ্যাঁ। 3 নম্বর কি? রিপ্রডিউসিবিলিটি। তুমি প্রতিবার বিভিন্ন বিভিন্ন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারো, হ্যাঁ। এবং সেটা খুব হুম। ইউজফুল, এবং তুমি প্রজেক্টটা শেয়ারেবল ভাবে রিপ্রডিউস মানে বারবার প্রডিউস করতে পারো বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, কারণ ওখানে অসীম হুম। এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়। দের ইজ নো লিমিট। হুম। ওকে, রিপ্রডিউসিবিলিটি, এটা কি বলা হচ্ছে? ইউ ক্যান রিক্রিয়েট এনভায়রনমেন্ট, ইউ ক্যান রিক্রিয়েট environments with the exact dependency required. Exact dependencies required. ঠিক আছে? আচ্ছা। এখানে কি করছে, তুমি এটাকে বারবার ইউজ করতে পারছো, ইউজ রিপ্রডিউসিবিলিটি করতে হচ্ছে। পারবো, হ্যাঁ। হুম। এইটুকুন বুঝতে কিছু অসুবিধা হয়েছে? না, এটাতে অসুবিধা নেই আমার অতটা। এবার হচ্ছে ডিমেরিটস। হোয়াট ইজ দ্য, মানে ডাউন সাইড কি আছে? ডাউন সাইড অফ, ডাউন সাইড। ডাউন সাইড মিনস যেটা আমার সুবিধা কিছু থাকলেও কিছু অসুবিধা থাকবে না ভার্চুয়াল হুম। এনভায়রনমেন্টে। হুম। 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 সাইড অফ ভার্চুয়াল এনভায়রনমেন্ট মানে এগুলো ডিমেরিটস বা কনস বলতে পারো তুমি। আচ্ছা। ঠিক আছে? যেমন হ্যাঁ। 1 নম্বর বলতে পারো তুমি অ্যাডিশনাল সেট আপ অ্যান্ড মেনটেনেন্স। এটা আলাদাভাবে সেট আপ করতে হচ্ছে প্রতিটা হুম। প্রজেক্টে ইয়ে করার জন্য, রাইট? যেটাকে অ্যাক্টিভেট করতে হয় ভার্চুয়াল এনভায়রনমেন্টটা, আবার ডিঅ্যাক্টিভেট করতে হয়। আবার তোমার যদি কাজ হয়ে গেল বা কমপ্লিট হয়ে গেল, ইউ হ্যাভ টু ডিলিট দ্য এনভায়রনমেন্ট। তাহলে স্টার্ট আর এন্ড, হুম। তাহলে এই যে অ্যাডিশনাল সেট আপ অ্যান্ড মেনটেনেন্স একটা তোমার করতে হচ্ছে এটার জন্য। মানে এইটার কিছু ডাউন সাইড আছে বা কনস বলতে পারো, ঠিক আছে? অ্যাডিশনাল আচ্ছা। সেট আপ অ্যান্ড মেনটেনেন্স, কিন্তু এটা ইউজফুল খুব, কিন্তু এইগুলো এগুলো ওয়ান টাইম জব, এগুলো একবারই করতে হবে, অ্যাডিশনাল সেট আপ অ্যান্ড মেনটেনেন্সটা। কারণ প্রতিটা প্রজেক্টে কিছু স্টেপস থাকে, রাইট? ম্যানেজিং, আচ্ছা। লিখে দিচ্ছি, ভার্চুয়াল এনভায়রনমেন্টস ফর ইচ প্রজেক্ট অ্যাড স্টেপস
লাইক ক্রিয়েট করছো তুমি, ক্রিয়েটিং, ঠিক আছে, অ্যাক্টিভেট করছো, অ্যাক্টিভেটিং, আচ্ছা। ডিঅ্যাক্টিভেট করছো প্রজেক্টটাকে, এগুলো সবই হ্যান্ডস অন আমি দেখাচ্ছি। অ্যাক্টিভেটিং হুম অ্যান্ড ডিলিটিং, অ্যান্ড ডিলিটিং বা এনভায়রনমেন্টস, ঠিক আছে, করছো। হুম। এইটা একটা অ্যাডিশনাল সেট আপ, যেটা করতে হচ্ছে আচ্ছা। প্রজেক্টটাকে স্টার্ট আর এন্ড করার জন্য। তাই জন্য এটা একটা একটা স্টেপটা বারবার করতে হতে পারে তোমাকে, ও এই ওয়ার্ক ফ্লোটা তৈরি করতে গেলে, রাইট? দিস ক্যান হুম cumbersome and may additional complexity, and may additional complex, এটা আছে। দ্বিতীয় নম্বর কি, স্টোরেজ ওভারহেড, একটা স্টোরেজ লাগছে, রাইট? প্রতিটা ভার্চুয়াল হুম এনভায়রনমেন্টস এর একটা তার যে ডিপেন্ডেন্সি নিচ্ছে পাইথন বা তার তৈরি হুম করছে, প্রতিটা কিন্তু একটা হুম। ডিস্কে একটা জায়গা খাচ্ছে, অ্যালোকেট করছে, সেপারেট এনভায়রনমেন্টের জন্য আলাদা আলাদা জায়গা তোমার নিচ্ছে। তাহলে জায়গা আরেকটা ডাউন সাইড create বলতে পারো করছি। স্টোরেজ ওভারহেড। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তৃতীয় নম্বর হচ্ছে ধরো এনভায়রনমেন্ট স্পেসিফিক কনফিগারেশন। তার মানে কি, তোমার যে হুম পাথ কনফিগারেশন করছো প্রজেক্ট স্পেসিফিক হচ্ছে, রাইট? সেই হুম হুম ডিপ্লয়মেন্ট করছো, কোলাবোরেশন করছো প্রজেক্টটাকে, তাহলে এই যে হুম। এনভায়রনমেন্ট স্পেসিফিক কনফিগারেশন তোমাকে কিন্তু বানিয়ে নিতে হচ্ছে। মানে এটা অ্যাডিশনাল সেট আপ এন্ড মেনটেন্স এর মধ্যেই বলতে পারো, বাট এইখানে কি হচ্ছে, তোমার কনফিগারেশনটা সবসময় যে তুমি প্রপারলি সেট আপ করছো, তারপরে এই কনফিগারেশনটাকে আবার তুমি অ্যাক্সেস দিতে হবে, এই কাজটা তোমার থেকে যাচ্ছে একবার। এনভায়রনমেন্ট স্পেসিফিক আচ্ছা। কনফিগারেশন তোমাকে করতে হচ্ছে। হুম। এনভায়রনমেন্ট স্পেসিফিক কনফিগারেশন, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ। 4 নম্বর হচ্ছে তোমার ধরো ডিপেন্ডেন্সি ডুপ্লিকেশন। মানে তোমার যে কমন লাইব্রেরি আছে, এই কমন হুম লাইব্রেরিটা তোমার যদি ডিপেন্ডেন্সি একই জায়গায় লাগে, একই ডুপ্লিকেট হয়, তখন সেটা রিডান্ডেন্স হতে পারে। মানে সেটা হ্যাঁ ডিস্ক, মানে কনফ্লিক্ট করবে না, কিন্তু ডিস্কের ইউজ খাচ্ছে। কারণ ভার্চুয়াল এনভায়রনমেন্টটা তো যা জায়গা নিচ্ছে তো না, ওই ডিস্কের, হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা জায়গা খাচ্ছে। তাহলে আমার ধরো একটা ডিপেন্ডেন্সি 10টা জায়গায় দরকার, তাহলে আমার যেহেতু এনভায়রনমেন্ট আলাদা, তাহলে আমাকে 10 বারই 10টা এনভায়রনমেন্টের মধ্যে ওটাকে ইনস্টল করাতে হচ্ছে, সেই তো জায়গাটা কথা হবে, কিন্তু হ্যাঁ। নিচ্ছে। কারণ একটা প্রজেক্ট তো না, আমার তো 4টে প্রজেক্ট 4টে এনভায়রনমেন্টে ক্রিয়েট করা হচ্ছে, তখন হচ্ছে হ্যাঁ। ডিপেন্ডেন্সি ডুপ্লিকেট হয়ে যাচ্ছে তোমার। ডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সি ডুপ্লিকেশন, ঠিক আছে? আচ্ছা। এটা বুঝতে পেরেছো ডিপেন্ডেন্সি ডুপ্লিকেশন কি? হ্যাঁ তুমি যে হ্যাঁ হ্যাঁ, বুঝতে যে পেরেছি। প্রজেক্ট করছো, একটা প্রজেক্ট নয়, একটা প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্টের মধ্যে একটা এনভায়রনমেন্ট তৈরি করেছো, আর একটা এনভায়রনমেন্টের হুম প্রজেক্ট আছে। এবার ওর হুম। মধ্যে ডিপেন্ডেন্সি গুলো আমি ইনস্টল করছি, অন্য প্রজেক্টেও দেখা যাচ্ছে একই ডিপেন্ডেন্সি দরকার, আবার ওখানেও ইনস্টল করতে হচ্ছে, ডিপেন্ডেন্সিটা মানে বারবার দু জায়গায় হচ্ছে কি? হ্যাঁ, দুটো জায়গাতেই সেম ক্রিয়েট হচ্ছে। সেম ক্রিয়েট হচ্ছে, কিন্তু আমার একটা প্রজেক্ট থাকলে এক জায়গায় তৈরি হতো। তাই জন্য হুম হুম। ডিপেন্ডেন্সি ডুপ্লিকেশনটা আছে, ঠিক আছে? আর আচ্ছা এই একটা কনসেপ্ট, মানে এই একটা মানে এগুলো ডিমেরিটস বললেও সুবিধার তুলনায় খুবই কম, মানে সুবিধাটা বেশি, ঠিক আছে? মানে আচ্ছা। কাজ করতে সুবিধা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, ঠিক আছে? এবার তুমি যদি হ্যাঁ হ্যাঁ। ভার্সান কনফিউশনও হতে পারে, আর একটা হচ্ছে পোটেনশিয়াল ভার্সানিং কনফিউশন, পোটেনশিয়াল আচ্ছা। ভার্সানিং কনফিউশন, ঠিক আছে? তুমি যদি হুম মাল্টিপল পাইথন ভার্সন ইউজ করছো প্রজেক্টের মধ্যে, তাহলে এই যে হুম আইসোলেট করছো প্যাকেজ গুলোকে,
ম্যানেজ করছো পাইথন হ্যাঁ। ভার্সন গুলোকে, তাহলে এই এটার একটা কমপ্লেক্সিটি লেভেল চলে আসতে পারে, এবং ভার্সন কনফিউশন হওয়ার চান্স কম, মানে হবে না বলছি না, যে হওয়ার চান্স কম, এবং সেটা তোমাকে ম্যানেজ করতে হবে। এই জন্য এটাকে আমি লিখলাম পোটেনশিয়াল ভার্সনিং কনফিউশন। কারণ এদের মাদার জায়গাটা সিস্টেম প্যাকেজ একটাই, রাইট? পিপ দিয়ে ইনস্টল করছি হুম। আমরা, এই যে আইসোলেট করছি প্যাকেজগুলোকে, পাইথন ভার্সনগুলোকে আমরা পিওয়াই ইএনভি পাই এনভায়রনমেন্ট বলছি না, এটা দেখাচ্ছি, এর মধ্যে দিয়ে আমরা ইনস্টল করছি, তাহলে সেখানে ভার্সন কনফিউশন হলেও হতে পারে। ঠিক আছে, এটাকে আমরা বলছি পোটেনশিয়াল ভার্সনিং কনফিউশন। ঠিক আছে। আর হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, এই অবধি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না না না, হয়নি। আর একটা হচ্ছে অ্যাক্টিভেশন স্ক্রিপ্ট। তোমাকে যখন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, তখন তোমাকে এই ক্রিয়েট করার পর ইউ হ্যাভ টু অ্যাক্টিভেট দ্যাট। তাহলে আমার কি হচ্ছে, অ্যাক্টিভেট করতে হচ্ছে, ডিঅ্যাক্টিভেট করতে হচ্ছে, হুম। আমাকে আইডিটা ইউজ করতে হচ্ছে। তাহলে আমি যদি অ্যাক্টিভেটটা বন্ধ করতে ভুলে যাই, তাহলে সেটা এরর হতে পারে। ঠিক আছে। এবং আমি যদি হুম। একটা জব চালাই, কারণ এইটা একটা অবজেক্ট, এগুলোকে নিয়ে যদি আমি জব চালাই, তখন হয়তো অ্যাক্টিভেশন স্ক্রিপ্টটা না বন্ধ করলে অন্য প্রজেক্টে গিয়ে, অন্য প্রজেক্টটা রান করছে, ওই প্রজেক্টটা রান করছে না আমার। তাহলে এইটা তোমার আচ্ছা। এই অটোমেট স্ক্রিপ্ট আমি যদি লিখবো বা জব লিখবো, তখন একটু অসুবিধা হতে পারে। ঠিক আছে। হুম। সুইচিং এনভায়রনমেন্টস আমি লিখে দিলাম, এটা আচ্ছা। রিকোয়ার্স স্পেসিফিক কমেন্ট, রাইট? স্পেসিফিক কমেন্টস হুম। অ্যান্ড কনফিগারেশন ইন টার্মিনাল সেশন, টার্মিনাল সেশনস অর আইডি। ঠিক আছে। যদি তুমি হুম। ফরগেট করতে ভুলে যাও, না ফরগেটিং টু অ্যাক্টিভেট দ্য কারেক্ট এনভায়রনমেন্ট, কারেক্ট environment can lead errors, can lead errors। হুম। ঠিক আছে। হুম। especially in automated scripts or scheduled job। ঠিক আছে। হ্যাঁ। এই অবধি বুঝতে পেরেছো যে কটা লাইন এত এখন হ্যাঁ। আলোচনা করলাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম হুম। এবার তুমি আমাকে এটাকে বোঝাও একটু, এই জিনিসগুলোকে কি বুঝলে তুমি? অ্যাডিশনাল সেটআপ থেকে শুরু করব তো? হ্যাঁ, ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কি, এটা ইউজ করব কেন, এবং এর কিছু ডাউন সাইড, যেটা আমি বললাম এতক্ষণ ধরে। আচ্ছা, মানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেটা আছে সেটা হচ্ছে একটা মানে পাইথনের একটা স্পেসিফিক একটা ভার্সন, ঠিক আছে? হুম, যেটার মধ্যে মানে আমরা পাইথনকে কন্টিনিউসলি রান করাতে পারবো। এটা একটা গেল। নেক্সট হচ্ছে, আর এটা হচ্ছে মানে যতগুলো মানে আদার যে প্রজেক্টস আছে, হুম, এটা হচ্ছে সেই সমস্ত প্রজেক্টস এর উপরে সেম সিস্টেমে কাজ করে। এবারে আর যেটা আছে নেক্সট হচ্ছে যে হোয়াই উই ইউজ ভার্চুয়াল এনভায়রনমেন্ট। প্রথম হচ্ছে ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট। হুম, মানে প্রথম যেটা আছে ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট, এটা হচ্ছে যে ওই মানে ডিফারেন্ট মানে ডিফারেন্ট যে ভার্সনের যে কি বলবো ওটাকে, মানে যে এনভায়রনমেন্ট প্যাকেজেস যেগুলো হয়, হুম, সেগুলো হচ্ছে এখানে মানে এখানে দরকার আর কি, যে মানে ভার্চুয়াল যে এনভায়রনমেন্ট যেটা আছে ডিফারেন্ট ভার্সন প্যাকেজের ওই মানে ওটা কি বলবো প্রজেক্টে দরকার, ওইটা মাস্ট দরকার। হুম। নেক্সট যেটা নেক্সট নেক্সট আরেকটা পয়েন্ট ছিল ওই ওটা হুম হুম আইসোলেশন। আইসোলেশন। এটা হচ্ছে যে আইসোলেশনের ক্ষেত্রে মানে ওই যেটা মানে আলাদা করার যে ব্যাপারটা আর কি থাকে, সেটা হচ্ছে আলাদা করার যে ব্যাপারটা সেটা হচ্ছে এই আইসোলেশনে ভার্চুয়াল এনভায়রনমেন্টে। দেখো, আমি তোমাকে এটা নেক্সট। আর একটু ভালো করে বলে দিচ্ছি আমি, হ্যাঁ। হুম। আমরা সহজ ভাবে ভাব, মুখস্থ করে না,
আমাদের হুম। পাইথন নর্মালি, পাইথন বা যে কোনো সফটওয়্যার প্যাকেজ চালাতে গেলে হুম। আমার একটা ইএক্সি ফাইল দরকার হয়। এগ্রিড অর নট? হুম। ইএক্সি ফাইল। হুম। দরকার হয়। তাহলে এই ইএক্সি ফাইলটা কোথায় গিয়ে ইনস্টল হয়? আমার সিস্টেমে গিয়ে ইনস্টল হয়। ডবল সিস্টেমে, হ্যাঁ। ক্লিক। তাহলে ডবল ক্লিক করার পর এটা কিন্তু সিস্টেমের রিসোর্সটা খাচ্ছে, সিস্টেমের মধ্যে রিসোর্স, আচ্ছা। রাইট? কোথায় কোনো একটা হুম। সি ড্রাইভ অথবা ডি ড্রাইভের মধ্যে গিয়ে ইনস্টল হচ্ছে, রাইট? হুম। এবার আমি যদি একটা একটা জায়গাতে ইনস্টল করে রাখলাম পাইথনটাকে, হুম। এবার আমি হুম। 10টা প্রজেক্ট বানাচ্ছি, তাহলে 10টা প্রজেক্টের পাইথন ওই একটা জায়গা থেকেই রান করবে, একটা রান করবে, হ্যাঁ। সিস্টেম থেকে, রাইট? কিন্তু এতে হুম। কি অসুবিধা হতে পারে? আমার যদি এক একটা আলাদা আলাদা প্রজেক্ট হয়, প্রজেক্ট ওয়ান, প্রজেক্ট টু, হুম। প্রজেক্ট থ্রি, প্রজেক্ট ওয়ানে হুম। একটা ডিপেন্ডেন্সি আছে, আর প্রজেক্ট টু হুম। এর ডিপেন্ডেন্সি আলাদা, বা প্রজেক্ট থ্রি হুম। ডিপেন্ডেন্সি আলাদা। সেই ক্ষেত্রে কি হুম। হবে? প্রজেক্ট ওয়ানের মধ্যে আমি যেটা রান করব সেটা চলছে, প্রজেক্ট টু এর মধ্যে হুম। কোনো কনফ্লিক্ট আসলে সেই কনফ্লিক্টটা কিন্তু থেকে যাচ্ছে যদি একটা একটা কিন্তু আইকনকে আমি আমার ইউজ করি। আমার একটা কোশ্চেন আছে এক্ষেত্রে, হ্যাঁ, বলো বলো। যে আমরা হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট ফাইলে রাখলাম, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে আমরা হয়তো, আপনি বললেন যে প্রথমে একটা ফাইলকে রান করালাম, হ্যাঁ, দেন তারপরে সেকেন্ড একটা, ফাইল সেক্ষেত্রে প্রজেক্ট, প্রজেক্ট ফাইল না, প্রজেক্ট মানে তার মধ্যে ফাইল, অনেক কিছু সরি, থাকে। প্রজেক্ট, হ্যাঁ, প্রজেক্ট 1 2 3 4 করে করলাম, যে হ্যাঁ, প্রথম প্রজেক্টটাকে রান করালাম পাইথন দিয়ে, হ্যাঁ, দেন নেক্সট আবার এ করলাম। হ্যাঁ। কিন্তু এক্ষেত্রে পাইথনের স্টোরেজ, সেক্ষেত্রে ওটা এফেক্ট করবে না? পাইথনের স্টোরেজটা তো ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে দিচ্ছে তো স্টোরেজ ক্যাপাসিটি। আচ্ছা। ওটা তো সিস্টেমের নেবে না, তখন ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে স্টোর হবে সব। ও, আচ্ছা আচ্ছা। স্টোরেজ ওভারহেড বলে একটা কথা বললাম না একটু, স্টোরেজ ওভারহেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ। ওই স্টোরটা পাইথন প্রজেক্ট ওয়ানটা যে যে ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে ইনস্টল হবে, সেই ভার্চুয়াল হুম। এনভায়রনমেন্টের স্টোরেজটাকে নেবে। তোমার সিস্টেমের আর স্টোরেজ নেবে না, সিস্টেমের সঙ্গে লিঙ্ক আপ করা যাচ্ছে জাস্ট। আচ্ছা। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, মানে তখন ভার্চুয়াল এনভায়রনমেন্টের সাথে অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে এবং সিস্টেমে আর কিছু হবে সেখান না। থেকেই চলবে তার ডিপেন্ডেন্সি ইনস্টলেশন, যা ইনস্টল হ্যাঁ। করো তুমি, সবকিছু সবকিছু হ্যাঁ। কিন্তু তোমার ওই ভার্চুয়াল এনভায়রনমেন্ট থেকেই চলবে। তোমার তোমার আর সিস্টেম এনভায়রনমেন্ট নেবে না। বুঝতে পেরেছো? ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সিস্টেম এনভায়রনমেন্ট নেবে না, আচ্ছা। এবং তুমি বারবার রিপ্রোডিউস করতে পারো, মানে একটা প্রজেক্ট, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করলে আবার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হুম। করলে আলাদা কাজের জন্য, একটা হুম। এনভায়রনমেন্টকে স্লাইস করো। ধরো একটা চকলেট বার অথবা একটা আইসক্রিমের, হুম। একটা আইসক্রিমের বার নিয়ে এসে তুমি যখন 5টা লোককে দিচ্ছ, বারটাকে স্লাইস করে দিচ্ছ তো, স্লাইস স্লাইস স্লাইস। হুম। তাহলে হ্যাঁ কেন এত দিচ্ছ? যাতে একটা বার তো 10টা লোককে এক জায়গায় বসিয়ে দিতে পারতাম, তাহলে খাবলা খাবলি হবে, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ। করে দিচ্ছি মানে আইসোলেট, তুমি তোমারটাই খাও, ঠিক আছে? আর কিন্তু আচ্ছা। খাচ্ছে সেই আইসক্রিমটাই, মেন আইসক্রিমটাই, কিন্তু আমি ভেঙে দিচ্ছি, হুম। স্লাইস করে দিচ্ছি, আলাদা আলাদা করে দিচ্ছি, আচ্ছা। right? তাহলে সুবিধা কি? হ্যাঁ কনফ্লিক্ট হচ্ছে না, যার যতটা পরিমাণ যে হ্যাঁ ইচ্ছে খেয়ে রেখে দিচ্ছে। আর যদি একটা জায়গাতে হ্যাঁ। কি অসুবিধা হতো? তাহলে সবাই একটা আইসক্রিম খাবলা খাবলি করতো, একটার একটার উপরে হামলে পড়তো, হ্যাঁ। একটার উপরে জোর মানে প্রেসার পড়তো, এবং একটার উপরেই তোমার হুম। বেশি এফেক্ট করতো, এবং প্রজেক্টটা মানে হুম। একটা একটা সিস্টেমকে বারবার আমি সব রিসোর্স টানি, ডিপেন্ডেন্সি টানি। ডিপেন্ডেন্সি মানে তো একটা হুম। ডিপেন্ডেন্সি না, একটা ওই জন্য বললাম, প্রজেক্ট। একটা প্রজেক্টে প্রচুর হুম। ডিপেন্ডেন্সি থাকবে, মানে হুম। প্রচুর ফাইল ইনস্টল করতে হবে, আলাদা ফাইলস, রাইট? মানে হুম। আমি যখন পান্ডাস হ্যাঁ। করবো, পান্ডাস ইনস্টল করতে হবে, নামপাই করবো, নামপাই, বিভিন্ন ধরনের ইনস্টলেশন করতে হবে। এবং সেই ইনস্টলেশন আচ্ছা। যদি আমি একটা জায়গাতেই করি, তাহলে আমার স্টোরেজ হুম। ওভারহেডটা বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে তো আমি একটু আচ্ছা। ভার্চুয়াল করে দিলাম, আলাদা করে দিলাম, আলাদা করে আমি ইনস্টল করি। হুম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরেছো? কনফিউশন আছে কিছু? হ্যাঁ, তার মানে হচ্ছে ওটা, মানে আমি যদি আইসোলেট করে দেই, হুম। তো সেক্ষেত্রে মানে ওটা কি প্রত্যেকটা প্রজেক্টে যতটা রান করার দরকার মানে সেরকম ভাবেই করবে ওটা, সেটার ততটা নিড রান করার অনুযায়ী? মানে প্রজেক্ট রান তো তুমি পাইথনের মধ্যে কমেন্ট লিখলে পাইথন রান করছে, কিন্তু হ্যাঁ, পাইথনটা সেটা রান করছে। করার আগে
পাইথনটা রান করার আগে তোমার তো একটা এনভায়রনমেন্ট দরকার। তুমি কি পাইথনটা ভার্চুয়াল মানে এনভায়রনমেন্ট। তুমি হুম। একটা উইদাউট এনভায়রনমেন্ট, ধরো একটা তোমাকে, তুমি ধর নোটপ্যাডে পাইথন লিখবে না, বা না। ওয়ার্ডের মধ্যে গিয়ে পাইথন লিখবে না, তাহলে না। পাইথনটা লেখার পরে পাইথনের কোডটা এক্সিকিউট করে মানে মেশিন বুঝতে পারার জন্য ওকে তো একটা এনভায়রনমেন্ট দিতে হচ্ছে। আমি যদি হুম। এনভায়রনমেন্ট, আমি এইটা একটা এনভায়রনমেন্ট, এর মধ্যে গিয়ে আমি এখানে একটা পাইথন লিখছি, কোড লিখছি, এখানে একটা পাইথন কোড লিখছি, এখানে একটা পাইথন কোড লিখছি, এখানে একটা পাইথন কোড হুম। লিখছি। তাহলে এই জিনিসটাকে যদি আমি একটা এর মধ্যে ভেঙে দিই, এই জিনিসটার মধ্যে, হুম। এই হুম। এনভায়রনমেন্টের মধ্যে বেঁধে দিলাম, তাহলে এই এনভায়রনমেন্টটাকে আমি বলছি ভার্চুয়ালি আইসোলেটেড। তার মানে কি এইটাই আমার সিস্টেমের সঙ্গে কানেক্ট করা যাচ্ছে, জাস্ট এইরকম কানেক্ট। আচ্ছা আচ্ছা। কিন্তু যাই হচ্ছে, স্টোরেজ বলো, ডিপেন্ডেন্সি বলো, সার্ভার তৈরি করা বলো, পোর্ট তৈরি করা বলো, ইউআরএল ম্যানেজমেন্ট বলো, যে কোনো ডিপেন্ডেন্সি, যে কোনো পয়েন্ট অফ হুম। অ্যাকশন, সব কিন্তু এই কন্টেনারটার মধ্যে হচ্ছে, এই কন্টেনারটার মধ্যে ও। হচ্ছে, এই স্কোয়ারের আচ্ছা হচ্ছে। আচ্ছা। এটা কিন্তু সিস্টেমের মধ্যে কিছু হচ্ছে না, আমার সিস্টেমটা ফ্রি থাকছে। এরকম আমি হ্যাঁ। একটা, দুটো, তিনটে, চারটে, আমার যতগুলো হুম। দরকার, আমার ততগুলো হুম। ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমি বানিয়ে নিতে পারি। তাহলে আমার ডিপেন্ডেন্সি ম্যানেজ করা যাবে, প্রজেক্টটা আইসোলেট হিসাবে থাকবে, আমি এটাকে ফ্লেক্সিবল ম্যানারে আমি কিন্তু কাজটা করতে পারবো। এটা হচ্ছে মেন হুম। কনসেপ্ট বা ভার্চুয়াল ভার্চুয়াল ম্যানেজমেন্ট, ঠিক আছে, মানে ভার্চুয়াল এনভায়রনমেন্টের। তোমাকে পাইথনের প্রজেক্ট গুলোকে, তাদের যে ডিপেন্ডেন্সি আছে, মানে একটা প্রজেক্ট রান করতে গেলে কিছু তো ডিপেন্ডেন্সি থাকবে। মানে একটা প্রজেক্টের কি, হ্যাঁ হ্যাঁ। আমি যদি একটা প্রজেক্ট করি, প্রজেক্টের মধ্যে আমাকে কি করতে হবে, কিছু ইনস্টল করতে হবে, প্যাকেজ হ্যাঁ ইনস্টল করতে হবে, হ্যাঁ। ঠিক আছে, আমাকে কিছু হুম। ডিপেন্ডেন্সি বানাতে হবে, হুম। ঠিক আছে, আমাকে কিছু হ্যাঁ হ্যাঁ। ভার্সন ম্যানেজ করতে হবে। এই যে এইগুলো যদি আমি একটার মধ্যেই করি উইদাউট এনভায়রনমেন্ট, তাহলে এই হুম। প্যাকেজ, প্যাকেজের প্যাকেজ ওয়ানের সঙ্গে প্যাকেজ টু কন্টেন্ট হলো, তখন তো দুটো প্রজেক্টই চলতে চলতে বন্ধ হয়ে যাবে আমার, দুটো প্রজেক্টই চলতে পারবে আচ্ছা। না। কারণ একটা প্রজেক্ট, হ্যাঁ। একটা প্রজেক্টের একটা প্যাকেজ, যদি আমি ধরো এই গোলটার হুম। মধ্যে, এইটার মধ্যেই আমি যদি ধরো এই গোলটার মধ্যেই সবকিছু করি, ঠিক আছে, প্রজেক্ট ওয়ান, হ্যাঁ। ধরো প্রজেক্ট, এইটা আমার মেশিন, এখানে প্রজেক্ট ওয়ান, হুম। এর মধ্যেই আমি প্যাকেজ দিচ্ছি, হুম। এর মধ্যে আমি ডিপেন্ডেন্সি দিচ্ছি, হুম। এর মধ্যে আমি ভার্সন দিচ্ছি, আবার ধরো প্রজেক্ট টু, রাইট, আবার ধরো প্রজেক্ট টু, হুম। হুম। এর মধ্যে আমি ধরো কোনো প্যাকেজ দিচ্ছি, আবার ভার্সন দিচ্ছি, রাইট। তাহলে এটা কি তোমার মনে হচ্ছে খুব ভালো হচ্ছে কাস্টমার একটা জায়গার মধ্যে সব ইনস্টল করে না। দিচ্ছে? হ্যাঁ। তুমি কি এখান থেকে বার করতে পারবে কোনো অসুবিধা হলে, কিছু অসুবিধা